ভুয়ো নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি, ভিটে মাটি হারাচ্ছে নিরীহ মানুষ। জমি মাফিয়ার আতঙ্কে কাঁটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সিংহড়ির বাসিন্দারা। জমি কারবারির হম্বিতম্বির ভিডিও ভাইরাল, জমি কারবারিকে ডেকে ধমক বিধায়কের। আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কিনতে ছিনিয়ে আমি এসপিকে দিয়ে জায়গা খেতে ও এমএলও কেউ মানে আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কিনতে ছিনিয়ে আমার কাজই হতো হাসেম শেখ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জমি কারবারি। দেখুন তার দাপট, সাহসটা ভাবুন। বলছেন তিনি নাকি বিধায়ককেও মানেন না। তলা আটপাড়া বাবুল জানা যদি কোনো মালিকানা জায়গা থাকে বলবা, তোমাকে কথা দিলাম আমার 10 মিনিট লাগবে না তার কাছ থেকে জায়গা কিনতে ছিনিয়ে আমার কাজই হতো মালিক পেলি বলে। হ্যাঁ, মালিক পেলি আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পাই তোমাকে তো আমি এসপিকে দিয়ে জায়গা খেতে ও এমএলও কেউ মানে এমএলএকে মানে না অন্য নমস্কার করতে পারো, ক্লাসিক দিতে পারো, আমি দেবো। আর এত বড় কথা কি বলবো, আবার এসপির এসপিরও বাপাতে এসপি যদি আমার সঙ্গে গদ্দার করে আমি লালবাজার থেকে লাগবো। পূর্বস্থলীর সিংহড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, হাসেম একা নয়, এমন জমি হাঙর তাদের গ্রামে আরও আছে। এদের দাপটে ভিটে মাটি হারাতে হচ্ছে অনেককে। বহু বছর ধরে বাড়িতে থাকেন, হঠাৎ জানতে পারছেন তার জমি নাকি বিক্রি হয়ে গিয়েছে। তার বাড়ির মালিক এখন অন্য কেউ। অভিযোগ, কোথাও ভুয়ো নথি বানিয়ে দখল করে নেওয়া হচ্ছে জমি, কোথাও নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি। এভাবেই জমি হারাচ্ছেন নিরীহ গ্রামবাসীরা। সব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে। আইনে কোনো সহায়তা পাইনি। মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে, বাড়িতে মানে থাকতেও পারছে না, ভয় লাগছে এলাকায় বেড়াতে। আদিবাসী সম্প্রদায়ের জমি, সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে। রুকুসপুর মৌজায় এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে। সেই জমি মাফিয়া ইনামুল শেখ, বংশীবদন দাস, সুবোধ দাস, এরা পূর্বস্থলী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে। প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি, কিন্তু কোথাও আমার এই সমস্যার সুরাহা হয়নি। ভিডিও ভাইরাল হতেই জমি কারবারিকে ডেকে ধমক দেন বিধায়ক। সবাই তো কেনা নয়, তোর বাপের সম্পত্তি। আরে বদমাশ করে আমাকে বদমাশ করেছে, ছেড়ে কেন? তোর বেশি চুলকানি হয়েছে তো, চুলকানি বেরিয়ে যাবে তোমার। দেখো, কমপ্লেনও করেছি, বিয়ের অফিসে একটা চক্র ছিল, সেটাও খানিকটা আমি আটকে দিয়েছি। ওর বিরুদ্ধে যত রকম আইনের ব্যবস্থা নিই। পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এর বক্তব্য, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ঘটনার সঙ্গে কোনো সরকারি কর্মী বা আধিকারিক জড়িত থাকার প্রমাণ মিললে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। নবকুমার রায়, রণদেব মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমান, নিউজ 18 বাংলা।